মহান সংসদে আপনি তুলে ধরেছেন। কি 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 আরে বলুন কি মহান সংসদে আপনি তুলে ধরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরকাতুহু। আজ আপনারা আমার উপর রাগ করবেন না। আমি আজ ওপেন ভণ্ডামি ফাঁস করব। অনেক দিন ধরে চুপ ছিলাম, প্রায় মাস বছর হবে হয়তো। ইসলামের লেবেল লাগিয়ে অনেক ভণ্ডামি হচ্ছে, কিন্তু আমি চুপ ছিলাম, ধৈর্য ধরেছিলাম, পর্যবেক্ষণ করছিলাম, গবেষণা করছিলাম, বিশ্লেষণ করছিলাম। কিন্তু এখন সীমা লঙ্ঘন করা হয়েছে, তাই আজ কথা বলতেই হবে। প্রথমে বলে রাখি, ইসলাম আবেগের ধর্ম নয়, ইসলাম দলিলের ধর্ম। এখানে কোনো দলের প্রতি পক্ষপাত নেই, এখানে কোনো নেতার প্রতি আনুগত্য নেই। আমাদের আনুগত্য শুধু আল্লাহর প্রতি। আমাদের মানদণ্ড শুধু আল কোরআন, এবং আল কোরআনের মানদণ্ডে আজ বিচার করব। তো আজকের বিষয় কি? আজকের বিষয় হল, যারা তাদের দলের সাথে ইসলামের নাম লাগিয়ে, ইসলামের লেবেল লাগিয়ে বাংলাদেশের ৯০% মুসলিমকে বোকা বানিয়ে ধোঁকা দিচ্ছে, তাদের ভণ্ডামি ফাঁস করা। তো নামটি বলি, রাগ করবেন না। নামটি হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এবং শুধু জামায়াত নয়, বাংলাদেশে প্রায় সব দল যারা ইসলামের নাম ব্যবহার করে রাজনীতি করছে, তারা সবাই এই বিশ্লেষণের আওতায় পড়বে। আহলে সুন্নাত নামে যে দল আছে তারাও, এবং অন্য সকল দল যারা ইসলামের লেবেল লাগিয়ে ভোটের রাজনীতি করছে, তারা সবাই। কিন্তু আজ বিশেষভাবে জামায়াতের কথা বলবো, কারণ তারাই সবচেয়ে বেশি ইসলামের নাম ব্যবহার করে, তারাই সবচেয়ে বেশি ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখায়, এবং তারাই সবচেয়ে বেশি ইসলামের সাথে প্রতারণা করছে। এইবার ভণ্ডামি ফাঁস শুরু করি, লেভেল বাই লেভেল। ভণ্ডামি লেভেল ১। প্রথমেই ভাবুন, জামায়াতের নাম কি? জামায়াতে ইসলামী। ইসলামী, তারা তাদের দলের নামের সাথে ইসলাম শব্দটি জুড়ে দিয়েছে। অথচ তারা কি আল কুরআনের সমস্ত আইন মানে? মানে না। তারা কি তাওহীদের পরিপূর্ণ অনুসরণ করে? করে না। তাহলে ইসলামের নাম ব্যবহার করার অধিকার তাদের কে দিয়েছে? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, তোমরা কি কিতাবের কিছু অংশে ঈমান রাখো এবং কিছু অংশ অস্বীকার করো? সূরা আল বাকারা আয়াত ৮৫। এটাই জামায়াত করছে। কোরআনের কিছু আয়াত মানছে, কিছু মানছে না, সুবিধা মতো মানছে। যেটা তাদের রাজনীতির সাথে খাপ খায় সেটা মানছে, যেটা খাপ খায় নাই না সেটা চেপে যাচ্ছে, এবং এর সাথে ইসলাম শব্দটি জুড়ে দিয়ে দলের নাম রেখেছে জামায়াতে ইসলামী। কি ভয়ঙ্কর ভণ্ডামি! ভণ্ডামি লেভেল ২। জামায়াত বাংলাদেশের মুসলিমদের ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখিয়ে ভোটে নেমেছে, নির্বাচন করেছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়েছে। কিন্তু প্রশ্ন হল, ইসলামে কি গণতন্ত্র, গণভোট, নির্বাচন এগুলো বৈধ? উত্তর হল না। আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলেছেন, বিধান দেওয়ার অধিকার শুধু আল্লাহরই। সূরা ইউসুফ আয়াত ৪০। বিধান দেওয়ার অধিকার শুধু আল্লাহর, কোনো সংসদের নয়, কোনো পার্লামেন্টের নয়, কোনো মানুষের নয়, শুধু আল্লাহর। কিন্তু জামায়াত কি করছে? তারা সেই সংসদে গিয়ে বসছে যেখানে মানুষের তৈরি আইন পাশ করা হয়, যেখানে আল্লাহর আইনের বদলে মানুষের আইন চলে, এবং এটাকে তারা বলছে ইসলাম প্রতিষ্ঠা। কি হাস্যকর, কি ভয়ঙ্কর প্রতারণা! এবং আল্লাহ আরও বলেছেন, আর আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদানুযায়ী যারা বিধান দেয় না তারাই কাফির। সূরা আল মায়েদা আয়াত ৪৪। আল্লাহ বলছেন, যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে না তারা কাফির। তাহলে যে সংসদে আল্লাহর বিধানের বদলে মানুষের বিধান পাশ করা হয়, সেই সংসদে যোগ দেওয়া কি ইসলাম? এটা কি ইসলাম প্রতিষ্ঠা, নাকি ইসলামের সাথে প্রতারণা? ভণ্ডামি লেভেল ৩।
এইবার একটু দেখুন সংসদে গিয়ে জামায়াতের আমির কি বলেছেন। তিনি বলেছেন, মহান সংসদ, মহান সংসদ। ভালো করে শুনুন, মহান সংসদ। কোন সংসদ? সেই সংসদ যেখানে সুদকে বৈধ রাখা হয়েছে, সেই সংসদ যেখানে আল্লাহর আইনের বদলে মানুষের আইন পাশ হয়, সেই সংসদ যেখানে হারামকে হালাল করা হয়, সেই সংসদকে তিনি বলছেন মহান। আল্লাহর আইন অমান্যকারী কোনো প্রতিষ্ঠানকে মহান বলার অধিকার কোনো মুসলিমের নেই। এটি তাওহীদের লঙ্ঘন, এটি আল্লাহর সার্বভৌমত্বের অস্বীকার। এবং একই ব্যক্তি সংসদে বিসমিল্লাহির রহমানির রাহিম বলে শুরু করেন, আল্লাহর নামে শুরু করেন, কিন্তু তারপর কি করেন? আল্লাহর আইনের বদলে মানুষের আইনের অধীনে কাজ করেন। সুদভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার বিরুদ্ধে একটি কথাও বলেন না। বিসমিল্লাহ বলে শুরু করবেন, আবার আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন সুদভিত্তিক ব্যবস্থা মেনে নিয়ে। এটা কেমন ইসলাম? আল্লাহ সুদ সম্পর্কে কি বলেছেন? হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং সুদের যা বকেয়া আছে তা ছেড়ে দাও, যদি তোমরা সত্যি মুমিন হও। আর যদি তা না করো, তাহলে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শোনো। সূরা আল বাকার আয়াত 278 এবং 279। আল্লাহ বলছেন, সুদ না ছাড়লে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। যুদ্ধের ঘোষণা, এটি কুরআনের আয়াত, আল্লাহ সরাসরি কথা। তাহলে জামায়াত কি কখনো সংসদে দাঁড়িয়ে বলেছে, বাংলাদেশ একটি মুসলিম দেশ, এখানে সুদভিত্তিক ব্যাংকিং নিষিদ্ধ করা হোক? বলেনি, কোনোদিন বলেনি, এবং বলতেও পারবে না। কারণ বললে তাদের রাজনৈতিক অস্তিত্ব হুমকিতে পড়বে, তাদের ক্ষমতার স্বপ্ন ভেঙে যাবে। তাই তারা চুপ থাকে। সুদের বিরুদ্ধে চুপ, মদের বিরুদ্ধে চুপ, হারামের বিরুদ্ধে চুপ। কিন্তু ভোটের সময় ইসলাম প্রতিষ্ঠা করব, ইসলামী রাষ্ট্র বানাব। কি ভণ্ডামি! ভণ্ডামি লেভেল 4। জামায়াতের আমির বলেন তারা নাগরিকদের সম্মান করেন। তবে কেন জামায়াত ভোটের সময় নাগরিকদের দিয়ে পথে পথে আন্দোলন করিয়েছিল? ভোট চেয়েছিল, নাগরিকদের ব্যবহার করেছিল। এবং একজন মুসলিম শুধু আল্লাহর কাছে চায়, কোনো স্পিকারের কাছে নয়, কোনো সংসদের কাছে নয়, কোনো মানুষের কাছে নয়, শুধু আল্লাহর কাছে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি কিছু চাইবে কেবল আল্লাহর কাছেই চাইবে, আর যখন সাহায্য প্রার্থনা করবে কেবল আল্লাহর কাছেই সাহায্য চাইবে। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2516, সহিহ। কিন্তু জামায়াতের আমির সংসদে স্পিকারের কাছে চাইছেন, জনগণের সুবিধা চাইছেন। ভাই, আপনাদের কি জনগণের গোলামি করার কথা ছিল, নাকি আল্লাহর দাসত্ব করে ইসলাম প্রতিষ্ঠা করার কথা ছিল? আপনারা কি আল্লাহর দাস নাকি ভোটারদের দাস? ভণ্ডামি লেভেল 5। এইবার সবচেয়ে বড় প্রমাণ দেখুন আল্লাহর পক্ষ থেকে। বাংলাদেশের মতো একটি দেশ যেখানে 90% মুসলমান, সেখানে ইসলামী দল ভোটে হারছে, জামায়াত হারছে, সুন্নি দল হারছে। ভাবুন একটু, 90% মুসলমানের দেশে ইসলামী দল হারছে। কেন? কেন হারছে? কারণ আল্লাহ তাদের সাহায্য করছেন না, আল্লাহ তাদের বিজয় দিচ্ছেন না। কেন দিচ্ছেন না? কারণ তারা আল্লাহর কিতাব অমান্য করে ভোটের রাজনীতিতে নেমেছে। তারা ইসলামের নাম ব্যবহার করে প্রতারণা করছে, এবং আল্লাহ প্রতারকদের সাহায্য করেন না। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ মিথ্যাবাদী সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। সূরা আজ জুমার আয়াত 3। আল্লাহ মিথ্যাবাদীদের হেদায়েত দেন না, এবং যারা ইসলামের নাম নিয়ে ইসলামের আইন অমান্য করে, তারা কি মিথ্যাবাদী নয়? তারা বলে ইসলাম প্রতিষ্ঠা করব, কিন্তু আল্লাহর আইন মানে না। এটা কি মিথ্যা নয়? এইবার সামগ্রিক বিশ্লেষণ। ভাই বোনেরা, এখানে শুধু জামায়াত নয়, বাংলাদেশে যতগুলো দল ইসলামের নাম ব্যবহার করে রাজনীতি করছে, তারা সবাই একই ভণ্ডামিতে লিপ্ত। আহলে সুন্নাত নামে যে দল আছে, তারা মাজার পূজা করে, নবীকে নূরের তৈরি বলে, এবং তারাও ভোটের রাজনীতিতে নেমেছে। তারাও আল কোরআনের আইন অমান্য করেছে। সবাই একই, সবাই আল কোরআনের কিছু অংশ মানে, কিছু অংশ মানে না।
সবাই সুবিধাবাদী, সবাই ক্ষমতার জন্য ইসলামকে ব্যবহার করছে এবং সবার পরিণতি একই হবে। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীদের কাজ সংশোধন করেন না। সূরা ইউনুস আয়াত ৮১। আল্লাহ ফাসাদকারীদের কাজ ঠিক করেন না। এবং ইসলামের নামে প্রতারণা করা কি ফাসাদ নয়? অবশ্যই ফাসাদ, সবচেয়ে বড় ফাসাদ, কারণ এটি আল্লাহর দ্বীনকে নিয়ে খেলা করা। এবং মনে রাখবেন, আল্লাহ পবিত্র কুরআনে স্পষ্টভাবে বলেছেন, দলে দলে বিভক্ত হওয়া নিষেধ। নিশ্চয়ই যারা তাদের দ্বীনকে বিভক্ত করেছে এবং বিভিন্ন দলে পরিণত হয়েছে, তাদের সাথে তোমার অর্থাৎ রসূলের কোনো সম্পর্ক নেই। সূরা আল আনাম আয়াত ১৫৯। আল্লাহ বলছেন, যারা দ্বীনকে বিভক্ত করেছে, দলে দলে ভাগ হয়েছে, তাদের সাথে রসূলের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। জামায়াত একটি দল, আহলে সুন্নাত একটি দল, আরও কত দল, সবাই দ্বীনকে বিভক্ত করেছে এবং আল্লাহ বলেছেন এদের সাথে রসূলের কোনো সম্পর্ক নেই। তাহলে এরা কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করবে? এরা নিজেরাই ইসলামের আয়াত লঙ্ঘন করছে। এইবার আমাদের অবস্থান। আমরা এমডি ইমন টিম। আমরা কোনো দলের বিরুদ্ধে নই, আমরা কোনো দলের পক্ষেও নই। আমরা শুধু আল কোরআনের পক্ষে, আমরা শুধু তাওহীদের পক্ষে। এবং যখন কেউ ইসলামের নাম ব্যবহার করে ইসলামের আইন অমান্য করে, তখন আমরা কথা বলি। সে জামায়াত হোক, আহলে সুন্নাত হোক বা অন্য যে কোনো দল হোক। আমরা কাউকে এভাবে আক্রমণ করি না, কিন্তু যখন দেখি ছাড় দিতে দিতে সীমা লঙ্ঘন করা হচ্ছে, তখন কিন্তু কথা বলতে হয়। এবং আজ কথা বলেছি। শেষ কথা, আপনারা যারা শুনছেন, আপনাদের বলছি, রাগ না করে বিবেক দিয়ে ভালো করে চিন্তা ভাবনা করবেন। আল কুরআন খুলে পড়বেন, অর্থসহ পড়বেন। তারপর দেখবেন আমি যা বলেছি সেটা ঠিক না ভুল। আল কুরআন দিয়ে যাচাই করবেন, আমার কথা দিয়ে নয়, আল কুরআন দিয়ে। এবং কমেন্টে গালিগালাজ করে কোনো লাভ নেই। ইসলামে গালিগালাজও হারাম। আপনারা যদি ইসলামের আইন অমান্য করে গালি দেন, তাহলে আপনাদের লস। সাজা কিন্তু আপনারা পাবেন, আমরা নয়। আমরা শুধু আল্লাহর কিতাবের কথা বলেছি, আল্লাহর আয়াত পড়েছি এবং সেই আয়াতের আলোকে বিশ্লেষণ করেছি। এতে কারো রাগ হলে সেটা আমাদের সমস্যা নয়, সেটা তাদের সমস্যা যারা আল্লাহর আয়াত শুনতে রাগ হয়। আল্লাহ বলেছেন, আর যখন তাদের কাছে আমাদের সুস্পষ্ট আয়াতসমূহ পাঠ করা হয়, তখন তুমি কাফিরদের চেহারায় অসন্তোষ দেখতে পাবে। সূরা আল হজ্জ আয়াত ৭২। আল্লাহর আয়াত শুনে যারা রাগ করে অসন্তুষ্ট হয়, তাদের সম্পর্কে আল্লাহ নিজেই বলেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চিন্তা ভাবনা করুন, আল কুরআন পড়ুন, অর্থসহ পড়ুন এবং আল্লাহর কাছে হেদায়েত চান। আল্লাহই হলেন রক্ষাকর্তা। कोई ना हद ना सरहद, दुनिया में भी रहमत, आखिरत में भी रहमत, तूने लिखा अपने ऊपर रहमत या रब।